ইতিমধ্যে সরকার বলেছে যে আমাদের অনেক পোস্ট খালি, আরো 5 লক্ষ লোক নেবেন। আপনি বেতন দেবেন কোথেকে? সরকারের বেতন এবং সুদের খরচ এখন রাজস্ব খরচের থেকে বেশি, রাজস্ব আদায়ের থেকে বেশি। এরপরে হচ্ছে আপনি যদি 5 লক্ষ স্টাফ নেন, এর সাথে আপনার যোগ হচ্ছে নতুন পে স্কেল। আপনি দেখেছেন এখানে আপ টু 100% পর্যন্ত 20টা গ্রেডের বেতন বাড়ানোর ধাপে ধাপে ফেজ আউট পরিকল্পনা করা হয়েছে। তাহলে এখানে আপনার আরো 10-12 বিলিয়ন ডলার খরচ বাড়বে। এই টাকা আপনি কোথায় পাবেন, কোত্থেকে দেবেন? তাহলে রাষ্ট্রের এই যে পরিচালনা ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এই সবকিছুর ভিতরে আমরা ভারসাম্য দেখতে পাচ্ছি না। এবং রাষ্ট্রের এই আয় ব্যয়ের ভারসাম্য তৈরি করতে না পারলে দিন শেষে যেটা হবে সেটা হচ্ছে আমার অর্থনীতি ভঙ্গুর থেকে আরো ভেঙে যাবে। তাহলে এখন প্রায়োরিটাইজ করা দরকার। আমরা বোধ করছি সেই প্রায়োরিটির জায়গাটা কোথায়? প্রায়োরিটির জায়গাটা হচ্ছে বড় দাগে হচ্ছে আর্থিক খাতের সংস্কার, যেটা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের, বিচার সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন। এবং সংস্কারের জায়গাটা কোথায় দেখেন? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করেছিল বাংলাদেশের এই দুর্নীতিবাজ আমলাদের কারণে, যেটা সম্ভব হয়ে ওঠে নাই, সেটা হচ্ছে এনবিআর কে 2 ভাগ করা, রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব ব্যবস্থাপনা। এই 2টা ভাগ করা, যেটা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক যারা দাতা সংস্থা আছে, আমাদের দেশের অর্থনীতিবিদরা আছেন, তারা সবাই একমত হয়েছিলেন যে এটা একটা সময় উপযোগী উদ্যোগ এবং বিএনপি সরকার এটা বাস্তবায়ন করবে। কিন্তু এই প্রস্তাবনাটা র্যাটিফাই পর্যন্ত করা হয়নি এই সংসদে। যে রাজস্ব যে সংস্কার প্রস্তাবনা যেটা ছিল, এর বাইরে দেখেন আর্থিক খাতে সংস্কারের ব্যাপারে ব্যাংক রেজলিউশন আইন যেটা করা হয়েছিল, যে যারা 35-40টা ব্যাংকে লুটপাট করে খেয়ে ফেলছে তাদেরকে ব্যাংকিং খাতে আপনি আর কোনো স্পেস দেবেন না, সেই আইনটা পর্যন্ত রাটিফাই না করে সংশোধন করা হয়েছে 18 ক একটা ধারা যোগ করে, যাতে এসালমের মতো লুটেরারা 7.5% দিয়ে আবারও ফিরে আসতে পারে। এখন 35,000 কোটি টাকা এই 5টা ব্যাংকে দিয়েছে, তার 7.5% আসে কত? 2,500 কোটি টাকা, 3,000 কোটি টাকা ধরেন। এখন যেই ক্রিমিনাল বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তার কাছে 2,500 কোটি টাকা তো সৌচার টাকার মতো, সিঙ্গারা টাকার মতো। আর ও তো ওর টাকা দিবে না, ও তো আমার আপনার টাকায় আবার আমার আপনারে ফেরত দিয়া 5টা ব্যাংকের মালিকানা নিয়ে নেবে। অতএব এই যে লুটেরা মডেল থেকে আমরা বেরিয়ে আসার জন্য যে গণ অভ্যুত্থান, সংস্কারের দাবি, আর্থিক খাতে সংস্কারের দাবি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করেও আবারও একটা নির্বাচিত সরকার আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে।